হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে চালের বাজার অস্থির। প্রত্যেকটা রাইস এজেন্সিতে পর্যাপ্ত চালের মজুদ আছে। এরপরেও তারা সিন্ডিকেট করে চালের দাম অতিরিক্ত নিচ্ছে। বলতেছে এটা আড়ত থেকে আমরা বেশি দামে কিনতেছি, তাই বেশি দামে বিক্রি হচ্ছে। এক একজন এক একজনের উপর দোষারোপ করতেছে, এজন্য দেখার কেউ নেই। কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে করতে হবে? হ্যাঁ, বর্ষা 250 টাকা বস্তা বাড়তি। সব চাইলেরই দাম একটু একটু বাড়তি আছে, কম অবস্থায় আছে, নিচের দিকে নেই। রেট বর্তমান বাজার বাড়তি, একটু আমার কাছে একটু বাজার বাড়তি, নতুন করে কিছু বলার নেই। প্রায় প্রত্যেকটা বস্তার মধ্যে আপনার 50 টাকা 100 টাকা করে বাড়ছে। মোজাম্মেলের মধ্যে 70 টাকা করে বাড়তে পারবো। মাকাম থেকে আপনি মালটা আমরা বাড়তি দিয়ে আনি, যার কারণে এখন এখানে একটু বাড়তি, আমরা তো লস করতে বলি। বর্তমানে আপনার ধানের বাজার মূল্য 2750 টাকা, আর এমবির 250 হলো 2700 টাকা, তারপরে জোহরের মিনিকেট 3200 টাকা, খানের মিনিকেট 3200 টাকা, আনোয়ারের মিনিকেট 3200 টাকা। আটাইশ আছে, মিনিকেট আছে, নাজির আছে, পাইজাম আছে, হাসি আছে। কোনটা আছে সবগুলোই বলবো। মিনিকেট 3250, চালানোর স্পেশাল 3250। বাকি আপনার পাইজাম আছে 2750 টাকা। তারপরে আপনার নাজির আছে 3250 টাকা, আজকে আছে 2650। আর মোটা চাল আছে একবার মোটা 2500 টাকা। মিনিকেট পাইজাম 28, এগুলো 28 আছে 2800 টাকা। দাম অনেক বাড়ছে। বর্তমান তো মনে করেন আয় কম, ব্যয় তো বেশি। আয়ের সংখ্যা অনেক কম, বর্তমানটা ফ্যামিলি চালাই তো অনেক কষ্ট হয়। এই যে গত মাসে মনে করেন চাল নিতে, যে আপনাদের সাগর আছে নাম, চাল সাগর, এরা এখন গত মাসে যে মাসে দাম বেশি, কমপক্ষে 100-150 টাকা দাম বেশি বেড়ে গেছে। এই জন্য মনে করেন এখন বর্তমানে মানুষের আয় কম কিন্তু ব্যয় বেশি বাড়ছে। সাতাইশশো পঞ্চাশ টাকা রেটিয়া বিকতে অনেকে মনে করে যে পাইজম আমরা দামে বেশি, কিন্তু কোম্পানিতে যে ধরে আনার পরে আমাদের তার কিছু বেনিফিট রাখে না আমাদের বিক্রি করা। এনে তো লুকাচুরির কিছু নাই। আমি তো বস্তাতে চাল 2 কেজি নামায় রেখে হারে কমাই দিলে হবে না।